পুকুর ভরাট ও অবৈধ নির্মাণের অভিযোগে সরব বিজেপি কর্মী সমর্থকেরা। মামরা বাজার এলাকায় একটি পুকুর ভরাট এবং পুকুরের একাংশ দখল করে অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মামরা বাজার এলাকায়। দেখাচ্ছেন এই বিক্ষোভ দেখানোর কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ঝান্ডা নেই। পাড়া প্রতিবেশী যারা রয়েছেন সবাই এসে আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি। এডিডি এবং পুকুরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ হয়েছে এবং সেখানে কনস্ট্রাকশনও হচ্ছে পুকুর বন্ধ করে ভরাট করে, এবং সেখানে অবৈধভাবে ব্যবসাও চলছে। এই নিয়ে আমরা সবাইকে জানিয়েছিলাম, থানায় লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছেন, কালকে দেখিয়েছি। আমরা বলেছি যে আমরা কাল থেকে এখানে বিক্ষোভ করবো পাড়া প্রতিবেশী, যদি যতক্ষণ না এখানে পর্যন্ত এই কনস্ট্রাকশন অবৈধ সরানো হচ্ছে। এবং এখানে পুকুরে একটা ঘাট ছিল, বিসর্জন ঘাট, এবং এখানে ফায়ারের স্টেশন করার পরিকল্পনা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো যদি না সরানো হয় আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব, পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়। সেই নিয়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভ এবং আমাদের কিছু অনুরোধ আছে এবং আবেদন আছে পুলিশ প্রশাসন এবং এমএলএ সাহেবের কাছে এবং এডিডিএ এবং ডিএমসি কর্তৃপক্ষের কাছে। কারা কারা অংশগ্রহণ নিয়েছেন এই বিক্ষোভ? এখানে আমরা সাধারণ মানুষ অংশগ্রহণ নিয়েছি। আমরা মামরাবাসীবৃন্দ, দক্ষিণ পল্লীবাসীবৃন্দ, সুভাষ পল্লীবাসীবৃন্দ এবং মামরা বাজারের বাসীবৃন্দ, গণতন্ত্র কলোনির বাসীবৃন্দ, প্রত্যেক জায়গা থেকে, এবং পুকুরের মালিকরাও আছে। তো সেখানে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি আজকে আমাদের এই বিক্ষোভে। কি নাম আপনার? আমার নাম সমীর গড়াই, মামরা বাজারের আমি বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বাপি সরকার নামে এক ব্যক্তি পুকুরের অংশবিশেষ দখল করে নির্মাণ কাজ চালাচ্ছিলেন এবং ধীরে ধীরে জলাশয় ভরাট করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল বলে বিজেপি নেতৃত্বের দাবি। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করুক এবং জলাশয় রক্ষা করুক। বিজেপি কর্মী সমর্থকদের হুঁশিয়ারি, আগামী দিনে প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন।